চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন টৈটং বিডুর মধুখালী এবং হারবাং নজর অগুর বন্যন আতির অভয়ারণ্য হিসেবে পরিচিত আছিল। কিন্তু এই সংরক্ষিত গহীন পাহাড়ের মাঝে গত কয়েক বছর আগতুন গোপনে বালু তুলিবের মেশিন বই অবৈধভাবে বালু তুলি আসছিল উগ্র বনদস্যু দলে। আর খবর পাইরে গত বছরের 25 মে বনদস্যুর তুলন্যে এই বালু জব্দ করছি টৈটং বনবিদ কর্মকর্তা জমিরুদ্দিন। কিন্তু জব্দ বালুইন উদ্ধার করি পেলায় বনদস্যুলা লামি ফুজিল নানান তদবির বাণিজ্য। আর এই খবর ফাইয়ারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা দ্বারস্থ বিজ্ঞ আদালতর। বিজ্ঞ আদালত জীব বৈচিত্র্য রক্ষার কথা চিন্তা করি 2 তারিখ আগামী 30 দিনের মধ্যে নিচু জায়গার নেজি এই বালু ইন্ডিয়ারে বরাট করে দিবেলাই এবং এটা গাছ রুই এরকম ভিডিও চিত্র আদালতত নেজি প্রতিবেদন রাখিবার নির্দেশ দিল বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল করে। আদালতের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সহকারী বনরক্ষক দেলার হোসেনের নেতৃত্বে মেয়ের 8 তারিখ উত্তুন এসব বালু প্রকৃতির লয় মিলে দিয়ার হার শুরু হই। আর এ কারণে বন বিভাগের ধন্যবাদ জানাই স্থানীয় বোধ কি হয়। আমরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা এই বালু পাহাড় কাটে জমা করছিল। সাংবাদিক আর বন বিভাগের কারণে এই বালু বার করতে পারে নাই। এই বনদস্যুদের জব্দ করা এই বালুগুলো যে বন বিভাগ প্রকৃতির সাথে মিশিয়ে দিতে পারছে, এর জন্য বন বিভাগ ধন্যবাদ প্রাপ্য। তাছাড়া এই সংরক্ষিত বনভূমিটা প্রাণ প্রকৃতি এবং হাতির অভয়ারণ্য, এর ফলে হাতির অভয়ারণ্য এবং প্রাণ প্রকৃতি রক্ষা পাবে। হাতির জায়গার মানুষ হাজার গই এটা আতে আর আইন মানে মানুষ আইন হাতির জায়গা তুলে মানে মানুষের অত্যাচার করার দ্বারা আইন নেবার যে বালু উত্তোলন করছে যারা অবৈধভাবে যে বালুগুলা তুলছে, বালুগুলা যে আজকে যে মাটির সাথে মিশাই দিচ্ছে, এজন্য পাহাড়ের জীবজন্তু এবং পাহাড় পরিবেশ গাছগাছালা সামাজিকভাবে এটা সব নিয়ন্ত্রণ থাকবে। বন বিভাগের এরকম ব্যতিক্রমী উদ্যোগী পরিবেশ কর্মীও স্বাগত জানাই। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পেকুয়ার সাংগঠনিক সম্পাদক FM সুমনে হয় মধুখালী জায়গাত কিছু বালুদস্যু আনা দেখি কয়েকদিন কিন্তু তারা তৎপরই অনেকটা দীর্ঘদিন ধরে তৎপরে কিন্তু এই বালুন তুললে আজি বন বিভাগ যে বালুইন প্রকৃতিলে মিশেদের অর্থাৎ এই অঞ্চলের মাটিলে মিশেদের ইয়ান আসলে ভালো উদ্যোগ। আর বাপার পক্ষ তো বন বিভাগের ধন্যবাদ জানাই। এভাবে যদি আসলে প্রকৃতিরে মিলাই দেয়, প্রকৃতির সম্পদ যদি প্রকৃতিরে ফিরে দিয়ে তোলে দেখা যাব যারা বালুদস্যু যারা বালু তোলের ইতারা কিন্তু নিরুৎসাহী হব, ফলে জীব বৈচিত্র্য হুমকির মুখতুন অনেকটা রক্ষা পাইব বলে আমরা মনে করি। জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে সংরক্ষিত বন অবৈধভাবে অনুপ্রবেশের যে কোনো রকমের ফায়তারা কঠোরভাবে দমন করিবার কথা জানাই বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক। আদালতের নির্দেশনা অনুযায়ী আজকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা এই বালুগুলো মিলে দেওয়ার প্রথম ধাপের কাজ শুরু করছি। এখানে আমি বলতে চাই যে বালুদস্যু যেই হোক না কেন এবং এই বালু পাহাড় এবং সংরক্ষিত বনে অবৈধভাবে অনুপ্রবেশের যে কোনো ধরনের পায়তারা বারবাকিয়া রেঞ্জ কর্তৃক কঠোর হাতে দমন করা হবে। আর যারা বনখিকু তার বিরুদ্ধে বন বিভাগের পাশাপাশি প্রশাসনের ব্যাকরণ একতাবদ্ধের হাজ গরিবের অনুরোধ জানাই চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ দেলাওয়ার হোসেন। আজকের এই অভিযান থেকে আমরা একটা মেসেজই দিতে চাই যে যারা বালি তোলা, পাহাড় কাটা, গাছ কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে শুধু বন বিভাগ না, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন আমরা একতাবদ্ধ হয়ে আমরা যে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রকৃতি, পরিবেশ, দেশের সম্পদ আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। এভাবে বনদস্যুলতুন বন উদ্ধার করি প্রাণ প্রকৃতি রক্ষার মাধ্যমে একান বাসযোগ্য পৃথিবী গড়ি তুলিবার আন্দোলনত প্রতিনিয়ত সামিল হব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরকমেরই প্রত্যাশা স্থানীয় মানুষজন হল। C+ চট্টগ্রাম।